রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুই কন্যার জামাতা, যার কারণে যাকে জিন্নুরাইন উপাধি দেওয়া হয়েছে। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, যার খেদমত ইসলামের জন্য এত পরিসীম, যিনি ইসলামের জন্য এত পরিমাণ ব্যয় করেছেন, ইসলামের জন্য এত পরিমাণ অর্থ খরচ করেছেন এবং রাসূল পাকের মুহাব্বতে তার জীবনটাই কুরবানি করে দিয়েছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ পেয়েছেন, দয়াল নবী দিয়েছেন আশরায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত করে দুনিয়াতে হায়াতে জিন্দেগিতে থাকতে রাসূল পাকের জবানে যাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। বড় করে বলে সুবহানাল্লাহ। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, এক রাওয়ায়াতের মধ্যে আছে যে তিনি 573 খ্রিস্টাব্দ অথবা 576 খ্রিস্টাব্দ, এই দুটির একটিতে মক্কা শহরে তায়েফে কুরাইশ বংশের মধ্যে তিনি জন্মগ্রহণ করেন এবং ওনার আব্বাজান হলেন আফফান ইবনে আবু আস এবং ওনার আম্মাজান হলেন আরওয়া বিনতে কুরাইশ, এবং ওনাদের নসল দিয়ে দুনিয়ার বুকে যিনি এসেছেন তিনি হলেন হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। ওনার উপনাম হলো আবু আব্দুল্লাহ। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা 34 বছর বয়সে তিনি ইসলাম ধর্ম কবুল করেন। বড় করে বলে সুবহানাল্লাহ। এবং ওনাকে ইসলামের যিনি দাওয়াত দিয়েছেন তিনি হলেন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি তাকে ইসলামের দাওয়াত দিয়েছেন, তিনি সঙ্গে সঙ্গে কবুল করেছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। কারণ তার ব্যবসার মধ্যে ছিল কাপড়ের ব্যবসা। তিনি একজন গনি। গনি শব্দের অর্থ হলো ধনী। উসমানে গনি বলা হয়। গনি শব্দের অর্থ কি? ধনী। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি তো একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। শুধু তাই নয়, তিনি একজন নম্র এবং ভদ্র স্বভাবের নরম মেজাজের লোক ছিল। শুধু তাই নয়, তিনি প্রাচীন ইতিহাস নিয়ে তিনি গবেষণা করেছেন এবং একজন ইতিহাসবিদও বলা যায় তাকে। তৎকালীন সময় ইতিহাস নিয়ে গবেষণা করবে এই ধরনের মন মানসিকতার লোক ছিল খুবই কম। কারণ এখনকার যে ইনস্টিটিউশন বা ইতিহাসকে সংরক্ষণ করার জন্য বা ইতিহাসকে পড়ার জন্য যেরকম কিতাব ছিল, তৎকালীন সময়ে এরকম পাণ্ডুলিপি কিতাব সংরক্ষিত অবস্থায় ছিল না। যারা ইতিহাসবিদ ছিল তারা খুবই কঠোর পরিশ্রম করে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় ইতিহাস সংগ্রহ করে জানতেন, বুঝতেন এবং ধারণ করতেন। যাদের মধ্যে একজন হলেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এবং তিনি একদিন ব্যবসার কাজ ছেড়ে যখন আসার পথে বিশ্রাম নিচ্ছিলেন, উনি স্বপ্নযোগে দেখতে পেলেন উনাকে একজন আহ্বান করছে যে আহমদ নামের ব্যক্তির অপেক্ষায় সারা পৃথিবী ছিল। তিনি মক্কা নগরীর মধ্যে তাশরীফ এনেছেন এবং শুধু তাই নয়, তিনি নবুয়তের ইজহার করেছেন, এই ওসমান তুমি তাড়াতাড়ি মক্কায় চলে যাও এবং ওই আহমদ নামের ব্যক্তির হাতে তুমি ইসলাম ধর্ম কবুল করো। অর্থাৎ হযরত ওসমানে জিন্নুরাইনকে এটা পূর্ব থেকেই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ করে দেওয়া হচ্ছে যে ওসমান তোমার মাধ্যমে ইসলামের খেদমত হবে, তুমি তাড়াতাড়ি মুস্তাফার কদমে চলে যাও। যখন গিয়ে পৌঁছলেন সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর দাওয়াত দিলেন ইসলামের। ওনার স্বপ্নের সাথে ব্যাখ্যা মিলে গেল। অবশ্যই তিনি হক এবং সত্য নবী, আর সে দাওয়াত পাওয়ার দেরি আয়েশা মুস্তাফার কদমে কলেমার মাধ্যমে ইসলাম কবুল করতে দেরি করে নাই। বড় করে বলে সুবহানাল্লাহ। ইসলামের তিনি হচ্ছেন খলিফার দিক দিয়ে তৃতীয় নাম্বার, হলো তিনি মুসলমানদের দিক দিয়ে 4 নম্বরে। অর্থাৎ আম্মাজান খদিজাতুল কুবরা
এবং হযরত আবু বকর সিদ্দিক মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর পরে চতুর্থ নম্বরে যিনি ইসলাম কবুল করেছেন তিনি হলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। এবং যেই দিন থেকে তিনি ইসলাম কবুল করেছেন সেই দিন থেকে তিনি মুস্তাফার কদমে জান প্রাণ সবকিছু উৎসর্গ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুটি কন্যা দিয়েছেন, একজনের নাম হলো বিবি রুকাইয়া, আরেকজনের নাম হলো বিবি উম্মে কুলসুম। প্রথম জন ইন্তেকালের পরে দ্বিতীয় কন্যা দিয়েছেন এবং রাসূল পাক এটাও কালাম করেছেন যদি আমার আরেকটা কন্যা থাকতো সেটাও যদি প্রয়োজন হতো আমি আমার ওসমানকে দিতাম, কারণ তার ব্যবহার, তার আচরণ, তার ভদ্রতা, তার নম্রতা এত বেশি ছিল যে সবাই তাকে মুহাব্বত করত। বড় করে বলে সুবহানাল্লাহ। এবং ইসলামের জন্য ক্লান্তি লগ্নে, যখন ইসলামের সূচনা লগ্নে মানুষের যখন আর্থিক কষ্ট ছিল, সাহাবায়ে কেরামরা যখন আর্থিক দিক দিয়ে দুর্বল ছিলেন কিন্তু প্রেমের দিক দিয়ে সবল, আর বিভিন্ন যুদ্ধের ময়দানে যখন অর্থের প্রয়োজন হতো সিংহভাগ অর্থ ব্যয় করতেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। তাবুকের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামরা যারা যুদ্ধে যাবেন তাদের যাওয়ার এক মাসের খরচ, থাকার জন্য খরচ, আসার জন্য খরচ, খাবার দাবার, অস্ত্র শস্ত্র, সমস্ত প্রায় যুদ্ধের যত ব্যয়ভার ছিল অধিকাংশ বার হযরত উসমানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের কাঁধে নিয়ে ইসলামের এত খেদমত করেছেন। একদিন তিনি ইসলামের খেদমতের জন্য এত সম্পদ ব্যয় করলেন, জিহাদের ময়দানের জন্য রাসূল পাক তার অর্থগুলোকে নিজ হাতে নাড়াচাড়া করে বলতেছেন, আমার ওসমানের দান আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওনার জন্য সমস্ত ভুল ত্রুটিকে মার্জনা করে উনি ভবিষ্যতে যা করবেন তা মার্জনা করে আল্লাহ পাক তার জন্য নিয়ামত জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তার মর্যাদা এবং মর্তবা এত বেশি ছিল যে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে একজন ভিক্ষুক হাজির হলো। ভিক্ষুক আয়েশা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল পাকের পাশে বসা ছিল। একজন ভিক্ষুক রাসূল পাকের দরবারে তাশরীফ আনলেন। আমার ওসমান ইবনে আফফান নিজ ঘরে চলে গেলেন। রাসূল পাকের কদমে ভিক্ষুক এসে মুস্তাফার কাছে ভিক্ষা চাইলেন। ওগো রাসূল, আপনি আমাকে কিছু দান করুন, আপনি আমার প্রতি নজর করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দান স্বরূপ একটি উট চাইলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাকের তো ওই পরিমাণ সম্পদ নাই যে দান করবেন। রাসূল পাক বললেন, এই ভিক্ষুক যাও যাও আমার ওসমানের ঘরে যাও, ওসমানের ঘরে যাইয়া আমি রাসূলের কথা বলবা, তিনি তোমাকে দান করবেন আর এমন দান করবেন আর তোমার ভিক্ষা করা লাগবে না। আমার দয়াল নবীর কথা শুনাই ভিক্ষুক হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ওনার দরবার পর্যন্ত গেলেন। আর যাওয়ার পরে দেখলেন মাটির মধ্যে একটা দানা পড়ে আছে, আর সেই দানা পিঁপড়া টেনে নিয়ে যায়। আমার ওসমান ইবনে আফফান পিঁপড়ার মুখ থেকে দানাটা নিয়ে নিলেন এবং তিনি তার কোষাগারের মধ্যে জমা রাখলেন। দেখলেন কিছু তুলা উড়ে চলে যায়। ওসমান ইবনে আফফান লাফায়া লাফায়া যেগুলা তুলা উড়ে যায় তুলাগুলাকে ধরে ধরে বালতির মধ্যে জমা করছেন। ভিক্ষুক মনে মনে ভাবলেন, এটা তো শ্রেষ্ঠ দরজার কিবটা,
ইনি এত কিপটা যে পিঁপড়ার মুখ থেকে খাবার ছিনায় নেয়, তুলা উড়ে চলে যায়, তুলাগুলাকে ধরে ধরে বস্তার মধ্যে বন্দি করে রাসূল আমাকে কার কাছে পাঠাইলো, যার কাছে একটা পিঁপড়া পর্যন্ত দানা পায় না, আমি কিভাবে তার কাছে ভিক্ষা চাইবো? মনে হয় আমাকে ভুল মানুষের কাছে পাঠিয়েছেন। দৌড় দিয়ে ভিক্ষুক আবার গেল, যাইয়া মুস্তাফার কদমে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কোন কার কাছে পাঠাইলেন? আমি কি ভিক্ষুক? উনি আমার থেকে তো বড় ভিক্ষুক। পিঁপড়ার মুখ থেকে দানা নিয়ে নেয় আর উড়ন্ত তুলাগুলাকে নিয়ে, সামান্য তুলা উড়ে চলে গেলে কি হয়, সবগুলা ধরে ধরে লাফায় লাফায় ধরে বস্তার মধ্যে বন্দি করছেন। আপনি আমাকে এমন মানুষের কাছে পাঠালেন, তার কাছে যাইয়া কিছু পাওয়ার তো আশা করা যায় না। রাসূলে পাক বললেন, এই ভিক্ষুক, তুমি কি আমার উসমানের ঘরে গেছো? বললেন, গিয়েছি। তাকে কিছু বলেছো? বলে, বলি নাই। কেন বলো নাই? বললেন, আমার মনে হয় তিনি দান করবেন না। বলেন, তুমি আবার যাও, যাইয়া শুধু আমি নবীর নাম বলবা, বড় করে বলেন সুবহান। ভিক্ষুক মনে মনে ভাবতেছে, যিনি পিঁপড়ার মুখ থেকে খাবার নিয়ে নিচ্ছেন, তার কাছে কি আর ভিক্ষা পাওয়া যাবে? ইনি আমাকে কি দিবেন? এখন তারপর রাসূল বলছে, না যাইয়া তো উপায় নাই। সে গেল, যাইয়া হযরত উসমানের জিন্নুরাইনের সামনে দাঁড়ালেন, সালাম পেশ করলেন, একে অপরের সাথে মুলাকাত করলেন, একে অপরের সাথে মুসাফা করলেন। বললেন, ভাই আপনি কেন আসলেন? ওই ভিক্ষুক ইতস্ততা করতেছে, কি না কি বলে, সঙ্গে সঙ্গে বলল, ও উসমান, আপনার কাছে আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন। আমি বড় অসহায়, আমার একটা উট দরকার। মনে মনে ভাবতেছে, যিনি পিঁপড়া থেকে দানা নিয়ে নেন, তিনি আমাকে কি উট দিবেন? যদিও বা ভাগ্যের মধ্যে 2-4 পয়সা থাকে, ভাগ্য ভালো হবে। যখন আমার মুস্তাফার নাম শুনলেন, হযরত উসমান ইবনে আফফান রাখালকে ডাক দিলেন। ওনার আঙ্গিনার মধ্যে শত শত উট বাঁধা, শত শত উট বসানো আছে। ভিক্ষুককে বললেন, ভিক্ষুক, রাখালের সাথে যাও, যাইয়া যে উটটা তোমার পছন্দ হয়, ওই উটটা তুমি নিয়ে যাও। কারণ তোমাকে যিনি পাঠিয়েছেন, তিনি কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি হলেন কুল কায়নাতের রহমত। আল্লাহ যাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছেন। ভিক্ষুক বড় খুশি হয়ে গেল। উট সামনেরটা পছন্দ করলো, সবচাইতে বড় উট। দেখলেন, বড় উটটা যখন টান দিয়ে নিয়ে গেল, উটের একটা স্বভাব, একটা যখন যায় বাকিগুলাও উঠে পিছন দিয়া দৌড়াইতে থাকে। যেরকম দেখবেন মহিষ যখন একটা বাহির করা হয়, আস্তে আস্তে বাকি মহিষটা প্রথমটার পিছনে চলে যায়। প্রথম উটটা যখন বাহির করলো, দেখা গেল তার সাথে 14-15টা উট চলে আসলো। রাখাল বাকি উটগুলাকে ধরতে চাইলো। হযরত উসমান ইবনে আফফান রাখালকে বললেন, ওরে রাখাল, বাকি উটগুলাকে ধরিস না, ধরিস না, ধরিস না। এই উটগুলা সব ওই ভিক্ষুকের কপালে আছে। প্রথমটা টান দিল, পিছনে যত উট যায় সেগুলাও তার হয়ে যাবে। কারণ তাকে যেই সেই ব্যক্তি প্রেরণ করে নাই, তাকে যিনি প্রেরণ করেছেন তিনি আমার জানের চাইতে বেশি দামি। তাকে যিনি প্রেরণ করেছেন তিনি আমার জীবনের চাইতে দামি, আমার দুনিয়ার চাইতে দামি, আমার দৌলতের চাইতে দামি। তিনি হলেন আমার রাহমাতুল লিল আলামিন। বড় করে বলেন সুবহান। আপনার ঘরে এসে যদি কেউ ভিক্ষা স্বরূপ একটা ছাগল চায়, আপনি তার থাপ্পড় মারবেন না? ওরা গরিব মানুষ, তোয়ার দে, তোয়ার তুই আসল, তোয়ার দে না, ফাঁসটি আলোয় বাইরে। কিন্তু ওসমান ইবনে আফফান এরকম খরচ করতেন রাসূলের পাকের জন্য। কিন্তু এত বড় ধনী হওয়ার পরেও কেমন মহব্বত করতেন রাসূলকে। কারণ সাহাবারা জানতো রাসূলের প্রেমের অপর নাম হলো জান্নাত।
রসুলের প্রেমের অপর নাম হলো ঈমান, রসুলের প্রেমের অপর নাম হলো খোদা প্রাপ্তির রাস্তা। রসুল রাজি, আল্লাহ রাজি, রসুল নারাজ, আল্লাহ নারাজ। আমার ওসমানের জিন্নুরাইন তিনি তার হায়াতে জিন্দেগির মধ্যে এত বেশি খেদমত করেছেন তা কল্পনা করতে পারবেন না। আরবের জমিনে মুসলমানদেরকে যখন এক ঘরে করে দেওয়া হলো, ইহুদিরা মুসলমানদেরকে বয়কট করলো, পানি নাই, পানি নাই, পানি নাই। আমার ওসমানে জিন্নুরাইন বসা, সাহাবায়ে কেরাম বসা। রাসূল পাক নির্দেশ করলেন আমার সাহাবারা কষ্ট পায়, কে আছো ইহুদি থেকে এই কূপটা ক্রয় করে মুসলমানদের জন্য দান করবা। যেই দান করবা আল্লাহ তাকে এই কূপের বিনিময়ে দুনিয়ার মধ্যে জান্নাত দান করবেন। এই কথা শোনার দেরি আমার ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, ইহুদির সামনে দাঁড়ালেন। ও ইহুদি, এই কূপটাকে বিক্রি করবা কিনা বলো। ইহুদি বললেন করব না। বারবার অনুরোধ করতেছে বিক্রি করো, বিক্রি করো। যেমন ধরেন ওই কূপের দাম যদি হয় 1 লক্ষ টাকা, ওই ইহুদি বললেন 1 কোটি টাকা হলে কূপটা আমি দিয়ে দিব। হযরত ওসমান জিন্নুরাইনের কাছে যত টাকা চাইলেন দরদাম ছাড়া, কারণ হুকুম করেছেন মুস্তাফা এখানে কোনো দরদাম চলবে না। যাইয়া বলেন ইহুদি শুধু দামটা বলো, আমি ওসমান দাম দিতে রাজি। যত টাকা দাম বললো 100 গুণ দাম বাড়তি দিয়ে ওই কূপটাকে ক্রয় করে নিজের জন্য রাখেন নাই, ইসলামের জন্য ওয়াকফ করে দিলেন। তিনি হলেন ওসমান জিন্নুরাইন। বড় করে বলেন সুবহান। এটাই হলো ইসলামের আদর্শ, এটাই হলো ইসলামের খুশবু, এটাই হলো ইসলামের সৌন্দর্য। আজকে সেটা আমাদের মাঝখান থেকে হারায়া গেছে। হযরত ওসমান ইবনে আফফান কেমন নবীর প্রেমিক ছিলেন। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন, ঘরের মধ্যে দাওয়াত দিলেন। রাসূল পাক আগে হাঁটে, সাহাবারা পিছে হাঁটে। দেখে তাসবিহ দানার মতো ওসমান হাতের আঙ্গুলে খালি গুনতেছে। রাসূল কদম একটা দেয় 1, রাসূল কদম 2টা দেয় 2, রাসূল কদম 3টা দেয় 3, রাসূল কদম 4টা দেয় 4। এইভাবে গুনতে গুনতে ওসমান ইবনে আফফান রাসূল পাকের হুজরা থেকে নিজের বাড়ি পর্যন্ত আসা যাওয়াতে যত কদম হয় তত কদম গুনলেন। মাওলা আলী জিজ্ঞেস করলেন, ওসমান তুমি আঙ্গুলের মধ্যে রাসূল পাকের কদমগুলা গুনতেছো কেন? বললেন, ওগো আলী, আমি রাসূলকে এত ভালোবাসি। রাসূল আমার ঘরে আজকে মেহমান হয়েছেন, আমি ওসমানের ঘরে আজকে রাসূল পাক মেহমান বনে এসেছেন। এটা আমি ওসমানের জন্য যে কত বড় ভাগ্যের বিষয়। আমি রাসূল পাকের কদম গুনতেছি, আমি নিয়ত করেছি রাসূল পাক আমার বাড়িতে আসা এবং যাওয়ার মধ্যে যত কদম দিবে তত কদমের বিনিময়ে একটা করে গোলাম আজাদ করব, আর ওই গোলামকে কলমা পড়াইয়া মুসলমান বানাবো। বড় করে বলো সুবহান। এমন ভালোবাসতেন। কারণ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তার থেকে রয়েছে আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাতা সাআত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? ক্বালা ওয়াইলাকা মা আদাততা লাহা। রাসূল পাক বললেন, বলবো, আগে বলো তুমি কিয়ামতের ময়দানের জন্য কি সম্পদ জোগাড় করেছো? ক্বালা আদাততু লাহা, আমার তো কিছুই নাই। ওয়ালা কাসরাতিস সালাত, আমার কাছে অতিরিক্ত নামাজ নাই যেটা দিয়ে আমি গর্ব করব, সাদাকা নাই, রোজা নাই, কিন্তু আমার কাছে একটা নিয়ামত আছে যেটা আমি আজ পর্যন্ত কাউরে দেখাই নাই। রাসূল পাক জিজ্ঞেস করলেন, সেটা কি? বললেন, ইল্লা ওয়া আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, আমার হৃদয়ের মধ্যে আমার রাসূলের প্রেম, আমার আল্লাহর প্রেম আমি জায়গা দিয়েছি। ক্বালা আনতা মা'a মান আহবাবতা, বা আমার রাসূল পাক বললেন, তাহলে শোনো, যেহেতু তোমার হৃদয়ে আমি রাসূল আসি, কিয়ামতের ময়দানেও তুমি আমি রাসূলের সাথে থাকবা। বড় করে বলো সুবহান। অর্থাৎ যে যাকে ভালোবাসে হাসর নাসরটাও
তার সাথে হবে। কেউ যদি শয়তানকে ভালোবাসে হাসর নাসরটা শয়তানের সাথে হবে। কেউ রাসূলকে ভালোবাসলে হাসর নাসর রাসূলের সাথে হবে। কেউ শাহজাহান ঈসাকে ভালোবাসলে হাসর নাসর শাহজাহান ঈসার সাথে হবে। ওলি আল্লাহকে ভালোবাসলে ওলি আল্লাহর সাথে হবে। অর্থাৎ আপনি যার সাথে মুহাব্বত করবেন কিয়ামতের ময়দানে হাসর নাসরটাও তার সাথে হবে। যখন বললেন রাসূলে পাক যে তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর নাসর হবে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ক্বালা আনাস রাদিয়াল্লাহু তাআলা ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বাদিল ইসলাম ফারহাহুম বিহা। বলতেছেন আমি এত খুশি, মানুষ ওই দিন মসজিদে নববীতে এত বেশি খুশি হয়েছেন রাসূলের এই কথা শুনে, কারণ সবাই তো রাসূলকে ভালোবাসে। সবাই বুঝতে পারলেন যে রাসূলকে ভালোবাসলে হাসর নাসরটা রাসূলের সাথে হবে। রাসূলে পাকের এই কথা শুনে প্রত্যেককে এই মসজিদে নববীর মধ্যে বলতেছে ফামা রাআইতুল মুসলিমিনা, আনাস বলেন আমি দেখলাম সমস্ত মুসলমানকে ফারিহুম বিশাইইন বাদিল ইসলাম ফারহাহুম বিহা, ইসলাম ধর্ম কবুল করার সময় মানুষ যে খুশি হয়েছে, এই খুশি হওয়ার পরে এই দ্বিতীয়বার দেখলাম মানুষ এত খুশি হতে। কখন? যখন রাসূলে পাক বললেন যে তুমি যদি যাকে ভালোবাসো হাসর নাসর তার সাথে হবে। অর্থাৎ সাহাবারা বুঝে নিলেন আমরা রাসূলকে ভালোবেসেছি, আমাদের হাসর নাসর রাসূলের সাথে হবে। বড় করে বলো সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সাথে যদি হাসর নাসর হয় এটা কি দুঃখের বিষয় না খুশির বিষয়? খুশির বিষয়। এইজন্য শায়র বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হরে জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সালাতুন ইয়া ইসলামের জন্য ওসমান ইবনে আফফানের যে খেদমত, এই খেদমতের হক আদায় করা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের কারো পক্ষে সম্ভব। আমাদের এখানে যখন কোন জিনিসের ক্রাইসিস বেড়ে যায় তখন কি দাম কমে না বাড়ে? খালি যদি ইন্ডিয়া হয় দয় পেঁয়াজ আগামী মাসত বন্ধ করে দিও, কোন মাসত দাম কি আগামী মাসত বাড়বে না এই মাসত? আগামী মাস আসে নাই, বলতেছে ধরেন সেপ্টেম্বর থেকে পেঁয়াজ আসা বন্ধ। এই জুন জুলাইয়ের মধ্যে পেঁয়াজের দাম কি হয়ে যাবে? মোটামুটি 200 টাকা ডাবল সেঞ্চুরি না করে ছাড়বে, ডাবল সেঞ্চুরি করবে, ফাইলে ট্রিপল সেঞ্চুরি হবে। কিন্তু ওসমান ইবনে আফফান এত ধনী ছিলেন, মদিনার মধ্যে একদিন ক্রাইসিস শুরু হলো, খাবার নাই, অতিরিক্ত খরা, অতিরিক্ত খরার কারণে খাবারের বড় অভাব। কিছু সহপাঠী আসলেন, জানে ওসমান ইবনে আফফানের কাছে খাবারের সঞ্চয় আছে, খাবারের জমাকৃত খাবার আছে, গুদামের মধ্যে অসংখ্য গম পড়ে আছে, খাবার আনাজ পড়ে আছে। গিয়ে বললেন ওসমান আমি আপনার খাবারগুলা কিনতে চাই, বর্তমান দামের 1.5 গুণ দিব। অর্থাৎ যদি 100 টাকা কেজি হয় আমি 150 টাকা দিব। এখন এই কথা যখন বললেন হযরত ওসমান জিন্নুরাইন বললেন আমি এত কম দামে বিক্রি করব না, তো কত দিতে হবে আপনি বলেন? বলছে আমার একজন বন্ধু আছে যিনি আমাকে 700 গুণ বেশি দিবে বলেছে। কয়শো গুণ? এখন তুমি যদি তার চাইতে আরো বেশি দিতে পারো তাহলে কিনবে। এখন 100 টাকার সামান আর 700 গুণ বেশি হলে কত হয়? 7000 না?
100 গুণ মানে 1000, 100 গুণ মানে 1000 না আরো বেশি, সম্ভবত 10,000, 10,000 হবে 100 গুণ। 700 গুণ হইলে 70,000, মানে 100 টাকার মাল কত হাজার টাকা দিবে বলছে 70। তুমি যদি তার চাইতে আরো বেশি দিতে পারো তাহলে আমি দিব। সবাই তো টাস্কি খেয়ে গেছে, কি মাথা খারাপ নি? এটা আবার কোন বন্ধু এত পয়সাওয়ালা? এই বন্ধুটাকে এটা তো আমরা আমাদের দেশে হইলে তো দুধকে খুঁজতো। এক ছাগল পুরা কি বলতেছে, এক ছাগলের কারণে পুরা এর এগ্রো মেগ্রো সব উল্টাই দিছে কালকে ছাগল কেলেঙ্কারিতে। এখন এটারে পাইলে তো দুধকে ধরে নিয়ে যেতে। কোন ধনী ওসমানের জিন্নুরাইনের কাছে গিয়ে বলছে, আচ্ছা কিনতে পারি আর না পারি, কত বিক্রি করবা? কয় 700 গুণের বেশি দিতে পারলে তারপর। তো বললেন বন্ধুটাকে দেখতে ওসমানের জিন্নুরাইনের চোখ দিয়ে পানি পড়তেছে। কেন পানি পড়তেছে? বলছে বন্ধুটা আর কেউ নয়, বন্ধুটা হচ্ছে আমার আল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন বিনা পয়সায় আল্লাহর রাস্তায় যদি কেউ একটা দানা দান করে দেয়, আল্লাহ তাকে 700 গুণ বৃদ্ধি করে, আল্লাহ পাক বা উহুদ পাহাড় পরিমাণ বৃদ্ধি করে তার বান্দাকে কিয়ামতের ময়দানে রিটার্ন করবে। অর্থাৎ আল্লাহ যেখানে আমার সাথে অধিক মুনাফার মাধ্যমে লেনদেন করতেছে, লাভের মাধ্যমে লেনদেন করতেছে, আমি তোমার 150 টাকা দিয়ে কি করবে? 1 টাকাও লাগবে না, আমার গুদাম মুসলমান মুসলিম উম্মার জন্য আমি আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। বড় করে বল সুবহানাল্লাহ। আমি এটা নিব কার থেকে? কিরকম ছিলেন ওসমান জিন্নুরাইন? আল্লাহর রাস্তায় দান করার মধ্যে, আল্লাহর রাস্তায় খরচ করার মধ্যে, আল্লাহর রাস্তায় দেওয়ার মধ্যে তিনি এত বেশি পরিমাণ আগ্রহী ছিলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি রাসূল পাকের জবানের মাধ্যমে তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার শাহাদাতের পরে যখন ইসলামের তৃতীয় খলিফা নিযুক্ত হবেন, এই তৃতীয় খলিফাটা নিযুক্ত হলেন কিভাবে? যখন সিদ্দিক আকবর খেলাফতের দায়িত্ব 2 বছর সামথিং কিছু সময় ব্যয় করে তিনি ইন্তেকাল করলেন, হযরত ফারুক আজম তিনি যখন 10 বছরের কাছাকাছি 10 বছর সময় ইসলামের খেদমত দিয়ে তিনি যখন ঘাতকের হাতে যখন আঘাতপ্রাপ্ত হয়ে শাহাদাতের বিছানায় শুয়ে আছেন, হযরত ফারুক আজম বুঝতে পারলেন তিনি আর বেশিক্ষণ দুনিয়ার মধ্যে থাকবেন না। তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে 6 জন মজলিসে শুরা 6 জন ব্যক্তিকে ডাকলেন, যার মধ্যে একজনের নাম হলো হযরত ওসমান, দ্বিতীয় নম্বর হলো হযরত আলী, তৃতীয় নাম হলো হযরত তালহা, চতুর্থ নাম হলো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, পঞ্চম নাম হলো হযরত জুবাইর ইবনে আওয়াম, ষষ্ঠ নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। এই 6 জনকে ডেকে বললেন, আমার ইন্তেকালের খুবই তাড়াতাড়ি ইন্তেকালের পর আপনারা 6 জনকে দায়িত্ব দিলাম, এই 6 জন মিলে মুসলিম উম্মার কল্যাণের জন্য একজন এই ইসলামী রাষ্ট্রটাকে পরিচালনা করার জন্য আমি ওমর ইন্তেকালের পরে তৃতীয় খলিফা আপনারা নিযুক্ত করবেন। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যে খলিফা হয়েছেন এটার পিছনেও মাওলা আলীর ভোট আছে। বড় করে বলে সুবহানাল্লাহ। কারণ এই মজলিসে শুরার 6 জনের মধ্যে একজনের নাম হলো মাওলা আলী। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ভোট দিয়েছেন হযরত ওসমান জিন্নুরাইনের পক্ষে। এই ভোট প্রদান করে সাহাবায়ে কেরামদের মধ্যে 6 জন বিচক্ষণ সাহাবী তারা মজলিসে শুরার মধ্যে বসে হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে খলিফা নিযুক্ত করলেন এবং হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি তার খেলাফতের 12 বছর তিনি মুসলমান জাতিকে ইসলামী যেই খেলাফতের যে বিস্তৃতি ঘটিয়েছেন, হযরত ওসমান জিন্নুরাইনের হাত ধরে সর্বপ্রথম মুসলিম উম্মার মধ্যে নৌবাহিনী যেটাকে বলা হয়,
নৌশক্তি, অর্থাৎ দেখতেছি ইসলামী রাজ্য এদিকে কাবুল পর্যন্ত চলে আসছে, ওদিকে স্পেন পার হয়ে গেছে। কাবুল মানে বুঝতেছেন আফগান পর্যন্ত, আফগানিস্তান পর্যন্ত ইসলামের পতাকা উঠতেছে। এখন বাইজেন্টাইনদের সাথে যদি মোকাবেলা করতে হয়, নৌশক্তির বড় প্রয়োজন। সাহসিকতার সাথে মুসলিম উম্মাহকে যিনি নৌশক্তি উপহার দিয়েছেন তিনি হলেন আমার হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। বড় করে বলো সুবহানাল্লাহ। কিন্তু খেয়াল রাখবেন, ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামের যে ভ্রাতৃত্ব বন্ধন সেটাকে নষ্ট করার জন্য অতীতেও কিছু ষড়যন্ত্রকারী ছিল, রাসূলের জামানায়ও ছিল। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইশারা করেছেন, জেনে নিতে বলেছেন। একদিন গনিমতের মাল বন্টন করছেন, রাসূল পাক জানেন কার কি পরিমাণ সম্পদের প্রয়োজন, যেটাকে বলা হয় সুষম বন্টন। একটা হচ্ছে গণহারে বন্টন, আর একটা হচ্ছে সুষম বন্টন। যার কাছে অভাব বেশি তাকে দান করবে বেশি, যার কাছে অভাব কম তাকে দান করবে কম। গনিমতের মাল যখন বন্টন করছেন তখন একজন ব্যক্তি যার মাথার মধ্যে উস্কো শুষ্ক ছিল, চেহারাটা মলিন অবস্থায় ছিল, একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গনিমতের মাল বন্টনের ব্যাপারে ইনসাফ করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন, আমার চাইতে বড় ইনসাফকারী কে আছে? এরকম যখন দ্বিতীয়বার প্রশ্ন করলেন, দ্বিতীয়বার প্রশ্ন করে যখন ওই ব্যক্তি রাসূল পাকের সামনে থেকে উঠে চলে যাচ্ছেন, অর্থাৎ রাসূল যেভাবে বন্টন করতেছে এটা তার পছন্দ হয় নাই। যখন দেখতেছে রাসূল পাককে পিঠ দেখায় চলে যাইতেছে, ফারুক আজম তিনি তো কথার আগে তলোয়ার চলে বেশি, তিনি বিসমিল্লাহ বলে তলোয়ার বাইর করে ফেলছে, বলতেছি ইতের গদ্দা না দিয়ে বেলায় দিয়ে বইনপুতা দিয়ে খা। তুই রাসূলের সামনে জোর বুদ্ধে বিয়াদব হইলে। রাসূল পাক ইশারা করলেন, ওমর তলোয়ারটা বের করিও না, ওটা খাঁচার ভিতরে রেখে দাও। এবং বললেন, ওমর চিনে রাখো, সাহাবীরা চিনে রাখো, তার থেকে একটা সম্প্রদায় পয়দা হবে যারা কোরআন পড়বে কিন্তু কোরআনের হিদায়াতটা তাদের কন্ট্রোলের নিচে, তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেরকম ধনুক থেকে তীর বের হয়ে গেলে ওই তীর আর ফেরত আসে না। যেমন বন্দুক থেকে গুলি বের হয়ে গেলে বন্দুকের গুলি কি ফেরত আসে? আসবে না। ধনুক থেকে তীর বের হয়ে গেলে যেরকম তীর ফেরত আসে না, এরাও ইসলামের দিকে ফেরত আসবে, কিন্তু এরা লেবাস ইসলাম থাকবে। ওইখান থেকে খাওয়ারিজ খুরুজ হয়ে গিয়েছে, একটা সম্প্রদায় তৈরি হয়েছে যারা হযরত ওসমান জিন্নুরাইনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। প্রথম 6 বছর হযরত ওসমান জিন্নুরাইনের ব্যাপারে বিলাস বা কোন ধরনের কোন সন্দেহ ছাড়া সবাই একসাথে চলেছে। কিন্তু হযরত ওসমান জিন্নুরাইনের 6 বছর খিলাফতের পরে আস্তে আস্তে খাওয়ারিজদের একটা দানা বাঁধা আরম্ভ হয়েছে। বিশেষ করে মিশর থেকে একটি দল তৈরি হলো এবং মিশর থেকে এই শত্রুতা আরম্ভ হলো এবং হযরত ওসমান জিন্নুরাইনকে শহীদ করার জন্য, শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে তারা সময় বাছাই করলেন। সেই সময়টা হলো জিলহজ মাস। হযরত ওসমান জিন্নুরাইনের শাহাদাতের ব্যাপারে কয়েকটা তারিখ পাওয়া যায়। তারিখুল খুলাফার মধ্যে বলতেছেন 12, কেউ বলেছেন 15, কেউ বলেছেন 18, তবে উইকিপিডিয়ার মধ্যে আমরা পাই 18, জিলহজ মাসের 18। এই 18 তারিখ কেন তারা এই তারিখটা বাছাই করলেন? কারণ হযরত ওসমান জিন্নুরাইন তিনি ছিলেন মদিনায়। এই জিলহজ মাসে অধিকাংশ মুসলমান তখন, যেমন ধরেন যদি মক্কা শরীফটা যদি এখান থেকে যদি ঢাকায় হইতো, হজের টাইমে কি চিটাঙে কোনো মানুষ থাকতো? কাছে হইলে তো চলে যেত, আড়ি হইলে যে ইমদুবাজি হজ করে এসো। এখান থেকে ধরেন ঢাকা যেরকম দূরত্ব, মদিনা থেকে মক্কা অল্প দূরত্ব, 300, 350, 400 মাইলের দূরত্ব।
তো অধিকাংশ মদিনাবাসী চলে গেছে হজ করার জন্য, কিছু সংখ্যক লোক আছে শুধু। এই টাইমের মধ্যে খাওয়ারিজদের একত্রিত হয়ে হযরত ওসমান জিন্নুরাইনের খেলাফতকে অস্বীকার করার জন্য জমায়েত হলো, এবং জমায়েত হয়ে হযরত ওসমান জিন্নুরাইনকে খেলাফত থেকে উৎখাত করে তারা যখন ষড়যন্ত্র করলো, তারা চেয়েছিল এখানে মাওলা আলী মুশকিল কুশাকে জড়ানোর জন্য। মাওলা আলীর কদমে গেলেন, মাওলা আলী বললেন, খবরদার, এই কাজ তোমরা কখনো করিও না, কারণ এই কাজের দ্বারা মুসলিম উম্মার যে ক্ষতি হবে, যে ক্ষতি সাধন হবে, এটা অপূরণীয়। এবং মাওলা আলী সহ উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা সহ বুঝিয়ে এই মিশর থেকে আগত 1000 সৈনিকের একটি দল, কারণ তারাও মুসলমান, তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে মিশরের দিকে পাঠিয়ে দিলেন। এবং পাঠিয়ে দেওয়ার পরে যেই অভিযোগগুলো তাদের ছিল গভর্নরের ব্যাপারে, সেই অভিযোগগুলোর ব্যাপারে হযরত ওসমান জিন্নুরাইন একটি চিঠি লিখে একজন ব্যক্তির মারফতে ওই চিঠিটা মিশরে প্রেরণ করে দিলেন। এখন প্রেরণ তো করে দিলেন সত্য, কিন্তু মারওয়ান নামের একজন ব্যক্তি, মারওয়ান নামের শব্দটা মনে রাখবেন, যার মাধ্যমে, যার এই কর্মকাণ্ডের মাধ্যমে হযরত ওসমান জিন্নুরাইনের শাহাদাতের মূল যে কারিকুলামের যে মূল, যার গুলের কারণে এই শাহাদাতটা হলো, এই মারওয়ান নামের ব্যক্তি কি করলেন, চিঠি পরিবর্তন করে তিনি ওসমান জিন্নুরাইনের শিলমোহর মেরে দিয়ে মারওয়ান একটি চিঠি লিখে দিলেন। সেই চিঠিটা হলো মিশরের গভর্নরকে লিখলেন, এই মিশরের গভর্নর, এখান থেকে কিছু মানুষকে মিশরে পাঠিয়ে দেওয়া হয়েছে যারা খেলাফতের বিরুদ্ধে শত্রুতাবি করছে, তারা যখনই পৌঁছবে তুমি তাদেরকে পাকড়াও করে প্রত্যেককে কতল করবে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এবং এই চিঠি নিয়ে যখন বার্তাবাহক যাচ্ছিলেন, মারওয়ান জাল চিঠি প্রেরণ করলেন। এই বার্তাবাহক ওই মিশরীয় দলের হাতে যখন ধরা পড়ল, ধরা পড়ার পরে ওই 1000 সৈনিক আবার ফেরত আসলো এবং এই চিঠিটা নিয়ে উপস্থিত হলো। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ছিল, উসমান জিন্নুরাইনও ছিল। বললেন, আমরা যাওয়ার সময় আপনি কি কোনো কাসেদ প্রেরণ করেছেন? বললেন হ্যাঁ। কাসেদকে কোনো চিঠি দিয়েছেন? বললেন হ্যাঁ। বুঝো, তাহলে চিঠির মধ্যে আপনি কেন লিখলেন যে আমাদেরকে হত্যা করার জন্য? হযরত ওসমান জিন্নুরাইন বলেন, আল্লাহর কসম করে বলতেছি, কাসেদ পাঠিয়েছি সত্য, চিঠিও দিয়েছি সত্য, কিন্তু চিঠির মধ্যে তোমাদেরকে কতল করার জন্য বলি নাই, আমি গভর্নর চেঞ্জ করার জন্য বলছি। তখন চিঠিটা দিলেন, দেখলেন সেখানে সিল মারা আছে আর সেখানে লেখা আছে, এই কাসেদ যখন গিয়ে পৌঁছবে শত্রুদেরকে তুমি শেষ করে দিবে। এরকম চিঠি যখন পেলেন, হযরত ওসমান জিন্নুরাইন বললেন, কাসেদ পাঠিয়েছি, চিঠিও দিয়েছি, কিন্তু চিঠির কথা লেখাগুলো আমার নয়, এটা জাল হয়ে আছে। বললেন কিভাবে? বলে মোহর জাল করে করেছেটাকে মারওয়ান। এখন মারওয়ানটা হলো হযরত ওসমান জিন্নুরাইনের পার্সোনাল সেক্রেটারি ছিল। এই সেক্রেটারি তার বুদ্ধি খাটাইয়া হযরত ওসমান জিন্নুরাইনের চিঠি পরিবর্তন করে দিয়েছেন। এরপরে আর সিচুয়েশনটা নিয়ন্ত্রণ করা গেল না। আর মাওলা আলী মুশকিল কুশা বেগতিক দেখে ইমামে হাসানে মুজতবা সহ মাওলা আলী নিজের আপন সন্তানকে ওসমান জিন্নুরাইনের ঘরের দরজার সামনে পাহারাদারি বসাইলেন। খবরদার, ওসমান জিন্নুরাইনের ঘরের মধ্যে যদি কেউ প্রবেশ করতে চাও, আমার মাওলা হাসানে মুজতবা বললেন, তোমাদের একজনেরও গর্দান আর আস্ত থাকবে। আর হযরত ওসমান জিন্নুরাইনের আশিকদের মধ্যে, অনুসারীদের মধ্যে যারা ছিলেন, তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে চেয়েছিলেন, কিন্তু হযরত ওসমান বললেন না, কারণ মদিনা শহরের পবিত্রতা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে মদিনা শহর পবিত্র। আমি এই শহরের মধ্যে রক্তপাত করতে রাজি। অর্থাৎ তখনও মুস্তাফার মোহাব্বত, মুস্তাফার প্রেম, মুস্তাফার ভালোবাসাকে প্রাধান্য দিচ্ছেন যিনি, তিনি হলেন ওসমান জিন্নুরাইন। এরপরে এই খাওয়ারিজদের অন্তর্ভুক্ত একজন ব্যক্তি, যার নাম হচ্ছে তুজিবি।
নামের একজন ঘাতক, সে কি করলো দেখতেছে সামনে দিয়ে আহলে বায়তের রাসূলের সদস্যরা আছে, মাওলা আলীর কলিজার টুকরা সন্তান ইমামে হাসানে মুজতবা, উনারা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, কাউকে ঢুকতে দিবে না। তখন ওই মুহূর্তের মধ্যে তারা কি করলো, পিছন দিক দিয়ে ঢুকে দেওয়াল টপকায়া উসমানে জিন্নুরাইনের জানলা দিয়ে প্রবেশ করে হযরত উসমানে জিন্নুরাইন রোজা এবং তেলাওয়াতে কোরআন অবস্থায় ছিল। হযরত উসমানে জিন্নুরাইনকে প্রথমে ফাঁস দিয়ে মারতে চেয়েছিল, ফাঁস দেওয়ার পরে মনে করেছে উসমানে জিন্নুরাইন শহীদ হয়ে গেছেন, কিন্তু ফাঁস যখন খুললো দেখো উসমানে জিন্নুরাইন জিন্দা। আমার উসমানে জিন্নুরাইনের ফাঁস খোলার সঙ্গে সঙ্গে হযরত উসমানে জিন্নুরাইন দৌড়াইয়া পালান নাই, তিনি আগে গিয়ে কোরআন শরীফটাকে বুকে নিয়েছেন। বড় করে বলো সুবহানাল্লাহ। কারণ কোরআনটা মাটিতে পড়েছিল, কোরআনটাকে বুকে নিলেন, আর ওই কোরআনটাকে বুকে লাগাইয়া কোরআন খুলে তেলাওয়াত করতেছেন। আর ওই মুহূর্তের মধ্যে ওই জাহান্নামের কুকুর তুজিবি নামের ব্যক্তি উসমানে জিন্নুরাইনের হাতের মধ্যে আঘাত করলো, উনার একটা হাত মুবারক কেটে গেল। এরপরে উনার গর্দানার উপর একে একে আঘাত করতে করতে 11টি আঘাত করা হলো। 11টি আঘাতের মাধ্যমে উসমানে জিন্নুরাইনের শাহাদাত বরণ করলেন এবং ইসলামের আরেকটি কালো অধ্যায় সূচিত হলো, যার মাধ্যমে ইসলামের তৃতীয় খলিফা 12 বছর খেলাফতের হক আদায় করে তিনি শাহাদাতের দরজা দিয়ে তিনি আল্লাহ পাক জাল্লা শানুহুর কুরবতের মধ্যে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।